সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন আয়োজিত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জয়ন্তীর বিশেষ আয়োজন পথ চলাতেই আনন্দ এই অনুষ্ঠানে। রবীন্দ্রনাথ আমাদের যে পথ দেখিয়েছেন, বাঙালি যে পথ দেখেছে রবীন্দ্রনাথের চোখে, রবীন্দ্রনাথের সৃষ্টিতে, দার্শনিক রবীন্দ্রনাথ, সমাজ সংস্কারক রবীন্দ্রনাথ, কবি রবীন্দ্রনাথ, গীতিকার রবীন্দ্রনাথ, এভাবে বলে ঠিক শেষ করা যাবে না। রবীন্দ্রনাথকে আমরা নানা রূপে পেয়েছি আমাদের জীবনে, আমাদের চলার পথে, সংকটে, সুখে, আনন্দে, সবখানে রবীন্দ্রনাথ। আজকে উদযাপন করব রবীন্দ্রনাথের বিভিন্ন ভাবনার, বিভিন্ন রঙের, বিভিন্ন ছন্দের গান। ১৯১৪ থেকে ১৯১৫ নোবেল প্রাপ্তির ঠিক পরের যে বছরগুলো, তাতে রবীন্দ্রনাথের সৃষ্টির একটি প্রবাহ তৈরি হয়। একের পর এক গান আসছে এবং সব অসাধারণ সুন্দর গান। ঠিক সেরকম চোখের আলোয় দেখেছিলেম চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। রবীন্দ্রনাথ এই গানটি লিখেছিলেন সুরলে বসে। বোলপুরের একটি নিভৃত গ্রাম, যেখানে রবীন্দ্রনাথ তার বিশ্রামের সময়, তার বিরতির, কর্মের বিরতি থেকে যখন একটুখানি বিশ্রাম নিতেন, তখন এই সুরল গ্রামে বসে থাকতেন এবং সেখানেই এই সৃষ্টিগুলো বারবার ঘুরে ঘুরে এসছে, নানান রকম সৃষ্টি। চোখের বাহিরে, অন্তরে আজ দেখব যখন আলোক নাহিরে। চোখের আলো দেখেছিলেন চোখের বাহিরে। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। ধরায় যখন দাও না ধরা, হৃদয় তখন তোমায় ভরা। এখন তোমার আপন আলো তোমায় চাহিবে। চোখের আলো দেখেছিলে চোখের বাহিরে। তোমায় নিয়ে খেলেছিলে খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। তোমায় নিয়ে খেলেছিলে খেলার ঘরেতে, খেলার পুতুল ভেঙে গেছে প্রলয় ঝড়েতে। তবে সে কেবল খেলা, হোক না এখন প্রাণের মেলা। তবে
যখন আলোক নাহি রে, চোখের আলোয় দেখেছিলি চোখের বাহিরে। রবীন্দ্রনাথ ঠাকুর শহুরে জীবন, তার যে জীবন শুরু হয়েছিল জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে, সেই জীবন ছেড়ে যখন এপার বাংলায় এলেন, শিলাইদহ, পতিশর, শাহজাদপুর, এই যে একেবারে অবারিত গ্রাম, তার সামনে প্রকৃতির অসম্ভব সুন্দর চিত্র, এই চিত্র রবীন্দ্রনাথকে ঠিক পাল্টে দিয়েছিলেন। একেবারে ভিন্ন রবীন্দ্রনাথ। সেই রবীন্দ্রনাথ প্রান্তিক কৃষককে দেখেছেন, সেই রবীন্দ্রনাথ দেখেছেন একদম খেটে খাওয়া গ্রামের মানুষ, অসম্ভব সরল, যাদের জীবনযাত্রায় কোনো অতিশয্যতা নেই, আলাদা কোনো সাজ নেই, সুন্দর সরল জীবন। এই যে জীবনের পথ, সেই পথকে রবীন্দ্রনাথ একান্ত করেছেন শিলাইদহে, এপার বাংলায়। রবীন্দ্রনাথ নিজের জীবনের প্রতিচ্ছবিকে পাল্টেছেন এপার বাংলায়। অনেকটা তার এই যে বিশাল সৃষ্টিকর্ম, তাতে এপার বাংলার অবদান বিশাল। তো সেইখান থেকেই শিলাইদহে লেখা আমার এই পথ চাওয়াতে আনন্দ। আমার এই পথ চাওয়াতেই আনন্দ, ঘেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত। আমার এই পথ চাওয়াতেই আনন্দ। কারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, কারাই সম্মুখ দিয়ে আসে যায় খবর নিয়ে। খুশির ওই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুমন্দ। পথ চাওয়াতে আনন্দ। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। সারাদিন আঁখি মেলে দুয়ারে রব একা, শুভক্ষণ হঠাৎ এলে তখনই পাবো দেখা। ততক্ষণ ক্ষণে ক্ষণে হাসি গাই আপন মনে, ততক্ষণ রহি রহি ভেসে আসে, ভেসে আসে সুগন্ধ। আমারে পথ চাওয়াতে আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া, বর্ষায় আসে বসন্ত। আমারে পথ চাওয়াতে আনন্দ। রবীন্দ্রনাথের সার্বিক রচনায় যে বৈচিত্র্য পাওয়া যায়, ঠিক সেই রচনাগুলোকে যখন আবার আলাদা করা হয়, পুজোর গান, প্রেমের গান, দেশের গান, সেখানেও কিন্তু বৈচিত্র্যের কোনো কমতি নেই। ঠিক সেরকম প্রেমের গান, আমার মন চেয়ে রয় মনে মনে হ্যারে মাধুরী। পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, দুই বঙ্গের মধ্যে যে
নিজের সমন্বয় তিনি ঘটিয়েছেন। এই যে পরিচয় ঘটেছে এপার বাংলায় এসে পদ্মার ঘাট, একতারা, বাঁশির সুর, সেগুলোর সবগুলোর সমন্বয় খানিকটা এই গানটায় পাওয়া যায়।
মনে রবে কিনা রবে আমারে, এই যে মনে থাকবে কিনা সেই আশঙ্কাটা মনের মধ্যে রেখে আবার মনে থাকবে সেই দৃঢ়তাটা সাথে রেখে আমরা নিজেরাই পথ চলি। এবং রবীন্দ্রনাথ তাই করেছেন, রবীন্দ্রনাথ তাই বলেছেন। বিশ্বাসটা আছে মনে থাকবে, আবার কোথাও যেন একটা ফিকে সংশয় থাকবে না। এই থাকা না থাকা এবং এই ফাগুন এসে ফাগুন চলে যায় এর মাঝখানে নিজেকে ফেলে রাখা, সেটার ভাবনাটা রবীন্দ্রনাথের একেবারেই ভিন্ন। মনে রবে কিনা রবে আমারে, সে আমার মনে নাই, মনে না, মনে রবে কিনা রবে আমারে, সে আমার মনে নাই, মনে না, মনে রবে কিনা রবে আমারে। ক্ষণে ক্ষণে আসে তব দুয়ারে, অকারণে গান গায়, মনে রবে কিনা রবে আমারে, সে আমার মনে নাই, মনে না, মনে রবে কিনা রবে আমারে। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। চলে যায় দিন যতক্ষণ আছি, পথে যেতে যদি আসি কাছাকাছি। তোমার মুখে চকিত সুখের হাসি দেখিতে যে চায়, তাই অকারণে গান গাই, মনে রবে কিনা রবে আমারে। ফাগুনের ফুল যায় ঝরিয়া, ফাগুনের অবসানে, ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাহি জানে। ফাগুনের ফুল যায় ঝরিয়া, ফাগুনের অবসানে, ক্ষণিকের মুঠি দেয় ভরিয়া, আর কিছু নাহি জানে। ফুরাইবে দিন আলো হবে ক্ষীণ, গান সারা হবে গো, থেমে যাবে দিন যতক্ষণ থাকি, ভরে দিবে নাকি খেলারি ভেলাটায়, তাই অকারণে গান গাই, মনে রবে কিনা রবে আমারে, সে আমার মনে নাই, মনে না, মনে রবে কিনা রবে আমারে। ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে, অকারণে গান গাই, মনে রবে কিনা রবে আমার।
রবীন্দ্রনাথের পিতা মহর্ষি দেবেন্দ্রনাথের ৯৭তম জন্মদিনে ১৯১৪ সালে ৫ই মে সেই তিথিকে স্মরণ করে রচনা করলেন চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। এই গানটির তাৎক্ষণিক পরিবেশনা হয়তো সেভাবে হয়নি, কিন্তু ঠাকুরবাড়ির সকালের যে উপাসনা, সেই উপাসনায় বেশ দীর্ঘ কিছুদিন পরে রবীন্দ্রনাথ গাইলেন চরণ ধরিতে দিও গো আমারে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। জীবন মরণ সুখ দুঃখ দিয়ে মুখে ধরিব জড়ায়ে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত স্খলিত শিথিল কামনার ভার, বহিয়া বহিয়া ফিরি কত নিজ হাতে তুমি গেঁথে নিও হার, এলো না আমারে ছড়ায়ে। চরণ ধরিতে দিও গো আমারে, নিও না সরায়ে। চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তারে মারিয়া। শেষ জয় যেন হয় সে বিজয়ী, তোমারি কাছেতে হারিয়া। চিরপিপাসিত বাসনা বেদনা বাঁচাও তারে মারিয়া। শেষ জয় যেন হয় সে বিজয়ী, তোমার
তারি কাছেতে হারিয়া বিকায়ে বিকায়ে দিনু আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে বিকায়ে বিকায়ে দিনু আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে তোমাদি করিয়া নিও গো আমারে বরণের মালা পরায়ে চরণ ধরিতে নিও গো আমারে নিও না সরায়ে জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে চরণ ধরিতে দিও গো আমারে নিও না সরায়ে। প্রভু আমারও প্রিয় আমারও পরম ধন হে। পূজা পর্যায়ের যে গান, তাতে প্রভু আমার পরম ধন, প্রভু আমার মনের মানুষ, প্রিয় সখা, যাকে উজাড় করে বলা যায় এবং যাকে সঙ্গী করে এই জীবনের প্রতিটি পদক্ষেপে চলা যায়। ঠিক সেইভাবে ঈশ্বরের সাথে রবীন্দ্রনাথের কথোপকথন, এবং এই ঈশ্বর রবীন্দ্রনাথকে বাঁচিয়ে রেখেছেন তার সৃষ্টির মধ্যে, নানান রঙের নানান ছবির প্রকাশ ঘটিয়েছেন। এই ঈশ্বর যিনি পরম ধন, যিনি প্রাণীর মানুষ। প্রভু আমারো প্রিয় আমারো
আমরা আয়োজন করি সব কিছু সাজিয়ে, এবং সব আয়োজনেরই একটা পরিসমাপ্তি থাকে। সব কিছুর শুরু যেমন ঠিক তেমনি শেষ থাকে। আমরা একদম শেষটা এসে গেছি। এই যে আয়োজন, তাতে রবীন্দ্রনাথকে সবটুকু প্রকাশ করা সম্ভব নয়। এই যে বিশাল তার সৃষ্টির ভাণ্ডার, তার থেকে ছোট ছোট মণিমুক্তা একেবারেই ছোট করে মালা গাঁথা, সেই মালার নিবেদন আপনাদের জন্য রইল। এবং প্রতিদিনের পথে রবীন্দ্রনাথও আমাদের সঙ্গে রইল, থাকবেন। বাঙালি যতদিন থাকবে, রবীন্দ্রনাথের সৃষ্টিও ততদিন বাঙালির সাথে থাকবে। খুব ভালো থাকবেন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গে থাকবেন, এবং আমাদের সবটুকু ভালোবাসা আপনাদের জন্য।